নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পেঁপে নিয়ে যাব। পেঁপে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আগে পেঁপেটা নিয়ে আসি, আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গাছে দেখো অনেক পেঁপে হয়েছে, এখান থেকেই পেঁপেটা কিন্তু পেরে নেব। এই দেখো ওই দিকে আর একটা গাছ আছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখাচ্ছো? গাছগুলো অনেকটা উঁচু, তাই পেঁপেটা পেরে নিচ্ছি আগে। বন্ধুরা এই পেঁপেটা পেরে নিয়েছে, আর আমি একা একা ভিডিও করছি, তাই পাড়ার ভিডিওটা তোমাদের সাথে কিন্তু দেখাতে পারিনি। তাহলে এই পেঁপেটা নিয়ে চলো রান্নাঘরে যাই। কীভাবে রান্না করছি পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। এই পেঁপে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। বন্ধুরা পেঁপেটা নিয়ে চলে এসেছি, এবার পেঁপেটা আমি কেটে নেব। আর যে কোনো নিরামিষ দিন আমরা ভাবি কী রান্না করবো, পেঁপের এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে। আর যারা পেঁপে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। তাহলে চলো আগে পেঁপেটা কেটে নিচ্ছি। দেখো পেঁপেটা একদম কচি, আর পেঁপের মধ্যে সেরকম দানা হয়নি কিন্তু। এই দেখো, এবার পেঁপেটা আমি পরিষ্কার করে নেব। প্রথমে আমি পেঁপের ছোকাগুলো কেটে নিচ্ছি, আর ছোকাটা একটু মোটা করে কাটতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। পেঁপেটা কাটা হয়ে গিয়েছে, দেখো এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। এবার পেঁপেটা মাঝখান দিয়ে এইভাবে ফেলে নেব। এখন পেঁপের এর ভেতরে দানা রয়েছে হালকা, দেখো এইগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে পেঁপের এই ভেতরেরগুলো পরিষ্কার করে নেব। আমার মনে হয় বটির থেকে এইভাবে চামচ দিয়ে ভালো পরিষ্কার হবে। এই দেখো এইভাবে টান দিলে কিন্তু ভেতরটা ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবেই প্রথমে সব কটা পেঁপে আমি পরিষ্কার করে নেব। এখানে সব পেঁপেগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এবার পেঁপেগুলো আগে আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা পেঁপেগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার এখানে আমি এরকম একটা গেটার নিয়েছি, আমি ছোট গেটার নিয়েছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু বড় গেটারও নিয়ে নিতে পারো। এই গেটার দিয়ে আমি পেঁপেটা গেট করে নেব, আর আমি পেঁপেটা গেট করে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা বড় গেটার বা বটি দিয়ে সরু করে কেটে নিতে পারো, কিন্তু আমার বটি দিয়ে এতটা সরু কাটতে পারবো না, তাই এই গেটারে একদম গুঁড়ি গুঁড়ি করে দেখো এরকম আমি গেট করে নিচ্ছি। তেল মশলা আজকে পেঁপেটা কিন্তু রান্না করব, আর যতটা পারবো আমি অল্প তেল মশলা তোমাদের সাথে সব ধরনের রান্না করার জন্য। তোমরা কি এরকম রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বন্ধুরা এখানে পেঁপেটা গেট করা হয়ে গিয়েছে। এর সাথে মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলুটা দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। যারা আলু পছন্দ করে না তারা আলুটা কিন্তু স্কিপ করবে। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। এখানে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। এই বড়িটা প্রথমে ভেজে নেব, মিডিয়াম টু হাই আগুনে বড়িটা হালকা লাল করে ভাজবো। আর এখন যদি আমি লো আগুনে বড়িটা ভাজতে যাই তাহলে কিন্তু অনেকটাই তেল লাগবে। এইভাবে হাই আগুনে বড়িটা ভাজলে কিন্তু অল্প তেলে বড়িটা ভাজা হয়ে যাবে। এখানে বড়িটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর দেখো সেরকম কিন্তু তেল টানেনি। এখন আমি বড়িগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি গেট করা পেঁপেগুলো নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি কিন্তু এখন লবণ দেবো না। এখন আমি পেঁপের সাথে এই লবণটা নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই আগুনে পেঁপেটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে লবণটা মেশানো হয়ে গিয়েছে, এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পেঁপেটা ভেজে নেব। এর মধ্যে চল একটা মশলা রেডি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি। এবার এখানে দেখো ছোট চামচের 1 চামচ আমি জিরে নিয়ে নিলাম, চামচ আমি ধনিয়ার গুঁড়ো নিয়েছি, প্রয়োজন মতো হলুদ নিলাম, স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব, আর এরকমভাবে মেশাতে হবে যাতে মশলার মধ্যে জাম না থাকে। এখানে দেখো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, একটুও জাম নেই। এইভাবে মশলাটা তৈরি করে 30 মিনিট আমি রেখে দেবো, তাহলে একদম বাটা মশলার মতো স্বাদ আসবে। এখানে আমি আদা ও একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি গেট করে নেব, তোমরা ইচ্ছা করলে পাটায় বেটেও নিতে পারো। আর ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। খুব বেশি ঝাল হলে কিন্তু আমার ভালো লাগে না এই তরকারিটা খেতে, তাই আমি একটা লঙ্কা নিয়েছি। তোমরা লঙ্কাটা এর কম বেশি করে নিতে পারো। লঙ্কা ও আদাটা গেট করা হয়ে গিয়েছে। এদিকে ঢাকনিটা তুলে নিলাম। এখানে পেঁপেগুলি দেখো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে নেব, আর উনানে আগুনটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এবার পেঁপেটা এর থেকে বেশি ভাজবো না, পেঁপেগুলো আমি তুলে নিলাম। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল নেব, খুব বেশি তেল নেব না, তেলটা সামান্য গরম করে নেব।
তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে কেটে রাখা আমি আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু লবণ নিয়েছি। অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে। এবার লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেবো না, লবণটা দেওয়াতে আলুটা নরম হবে আর আলু ভাজাটা সুন্দর হবে। আর এখন যদি আমি হলুদ দিই তাহলে আলুটা কিন্তু শক্ত থাকবে, তাহলে এতটা ভাজা ভালো হবে না। এখন ঢাকা দিয়ে আলুটা 4 মিনিট ভেজে নেব। এর মধ্যে আমি আর একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো কালো সর্ষে নিয়েছি, এটা কিন্তু মোটা দানার সর্ষে। আর এর সাথে 1/2 চামচ সাদা সর্ষে নিয়েছি। দুটো সর্ষে মিশ্রণে করব। তোমরা ইচ্ছা করলে যে কোনো একটা সর্ষে দিয়েও কিন্তু এই মিক্সটা করে নিতে পারো। এবার অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে, তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করছি। এখানে দেখো 1/2 চামচ আমি লবণ, মানে খুব সামান্য একটু লবণ নিয়ে নিলাম আর একটুখানি হলুদ নিয়ে নিলাম। এই হলুদ ও লবণ দিয়ে বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। এবার আমি এটা মিক্স করে নিয়ে আসছি। এদিকে আলুটা লাল করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না, তাই আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে কিন্তু আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে পুরো রান্নাটা করব। এবার এখানে আমি আদা ও কাঁচা লঙ্কা গ্রেট করা নিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব, তাহলে এর কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। এখানে 3 মিনিট ভেজে নিয়েছি, দেখো আদা ও কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি। এখন মিডিয়াম টু লো আগুনে 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো যত সুন্দর হবে যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। এখানে 5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে, আর দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে ভেজে রাখা পেঁপেটাও নিয়ে নিয়েছি। আলু ও পেঁপেটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। এইভাবে কষালে পেঁপেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর যারা আলু পছন্দ করো না, এই জায়গায় আলুটা স্কিপ করবে, শুধু পেঁপে দিয়ে রান্না করো, শুধু পেঁপে দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এখানে যে সর্ষেটা আমি বেটে নিয়ে এসেছিলাম, দেখো এইভাবে শুকনোই কিন্তু বাটতে হবে। এবার এর মধ্যে এই সর্ষের মিক্সটা আমি নিয়ে নিলাম। এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে সব কিছু মেশাতে সুবিধা হয়। কারণ এখানে পেঁপে ও আলুটা কিন্তু আলাদা করে ভেজে নিয়েছে, তাই খুব বেশি জল দেবো না, নাহলে কিন্তু পেঁপেটা একদম গলে যাবে। আর একদম গলে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। এখানে দেখো 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এই জায়গায় ভেজে রাখা বড়িগুলো নিয়ে নিলাম। বড়িগুলো যদি এর পরে নিই তাহলে বড়িগুলো কিন্তু সেদ্ধ হবে না, তখন তো খেতে ততটা ভালো লাগবে না। বড়িটা এই পেঁপের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আবারও সামান্য একটু জল নিয়ে নিলাম। কারণ খুব বেশি জল নেব না, পেঁপে আলুটা কিন্তু আলাদা করে ভেজে নিয়েছি। এই জলটা নিলাম শুধু বড়িটা যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ এই বড়িটা কিন্তু এইভাবে রান্না করলে সেদ্ধ হতো না। তাই খুব সামান্য পরিমাণে জল নিয়েছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নিয়েছে, পেঁপেটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এবার একটু স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। যারা মিষ্টি পছন্দ করে না তারা একটু সামান্য দিও, কিন্তু একদম মিষ্টি ছাড়া পেঁপের এই রান্নাটি খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দেখো পেঁপেটা কিন্তু একদম হয়ে গিয়েছে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে উনানে আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। ধনেপাতাটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে পেঁপেটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল।